কি আশ্চর্য, তুমি আমাকে মারতেছো কেন? আরে কি ব্যাপার, আবার মারতেছো কেন? পারবো না তো কি করবো? তুই যে নষ্ট হয়ে গেছিস সেটা আমি আগেই জানতাম, কিন্তু এতটা যে নষ্ট হয়ে গেছিস আমার কল্পনাতেও নাই মাহিন। আরে বাবা কি করছি আমি, বলবা তো? চুনকালি, আমার মুখে চুনকালি দিছিস তুই। কোথায় চুনকালি দিছিস? তোমার মুখ তো ঠিকঠাক আছে। পুরা পরিবারের মুখে চুনকালি দিছিস, বংশের মুখে চুনকালি দিছিস। এত চুনকালি আমি পাবো কোথায়? আমি কি চুনকালি ব্যবসা করি নাকি? তোর এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলতেছিস, আমার চোখের থেকে তাকাই তুই কথা বলতে পারতেছিস? কোন মুখে কথা বলতেছিস তুই? আমি আমার নিজের মুখে কথা বলতেছি। আর আমি কি এমন করছি যে তোমার চোখের দিকে তাকায় কথা বলতে পারবো না? তুই বাসায় কলগাল ডাকছিস। কি? ছি 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 ছি। ছি 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 তো আমি বলবো, দিনে দুপুরে যে বাসায় তোর মা থাকে সে বাসায় এই কাজ করতে পারলি মাহিন? আস্তাগফিরুল্লাহ মা, কি বলো এসব? কলগাল আমি ডাকবো? ইম্পসিবল। দেখো মা, আমার চরিত্র অনেক ভালো, তুমি আমাকে ভুল বুঝতেছো। তাহলে ড্রয়িং রুমে মডেলের মতো মেয়েটা কে? আরে ড্রয়িং রুমে কোন মেয়ে বসে আছে আমি কিভাবে বলবো? সে তো কলগাল, তুই নাকি তার বাসায় কল দিছিস? মানে বারবার এক কথা বলতেছো, আমার কাছে কোনো মেয়ে আসতেই পারে না, কারণ আমি তো কাউকে কলই দেই নাই। আচ্ছা মা, পাশের ফ্ল্যাট থেকে কেউ ডাকছে নাকি? নাকি আমার আব্বাই ডাকছে? ও মাহিন, এটা কি শোনালি? এটা শোনার আগে আমার মরণ হইলো না কেন? আল্লাহ তুলে নিল না কেন আমাকে? আরে মা থামো তো, আব্বা তো বাসায় থাকে না, সে বিদেশ থাকে। আব্বার যদি কলগাল দরকার হয় সে বিদেশে ডাকবে, এই বাসায় ডাকবে? তার মানে তুই ডাকছ? এই মেয়ে তো মিশে কথা বলার মায়া না, আমার বিশ্বাস করতে হয়েছে। এই মায়া বলছে তুই ফোন করছিস, তুই ফোন। চলো দেখি কে কাকে ডাকছে, আসো। আমার মুখে শুনকালি, আমার মুখে শুনকালি, আমার মুখে শুনকালি। সবকিছু দেখে করি শুধু হায় হায়, কোথাকার পানি কোথায় গড়ায়। সবকিছু দেখে করি শুধু হায় হায়, কোথাকার পানি কোথায় গড়ায়। এই মেয়ে, তুমি কে? আমি কলগার্ল। কলগাল মানে? কে ডাকছে তোমাকে এখানে? আপনাদের বাড়ি থেকেই তো কেউ আমাকে ডাকছে। এই বাসা থেকে ডাকা হয়েছে মানে? কে তোমাকে ডাকছে? ফোন তো লাউড স্পিকার ছিল, গলা শুনে তো মনে হচ্ছে আপনি কল দিছিলেন। একদম উল্টাপাল্টা কথা বলবা না, আমি কোনো কলগালকে ফোন দেই নাই। 01700 এই নাম্বার কার? বলা মামা মাহিনের, আমার মাহিনের নাম্বার, আমার মাহিন। তাইলে আপনার মাহিনেই আমারে কল দিছে। আরে কি বিপদ মা, বিশ্বাস করো আমি এই মেয়েকে ডাকি নাই। আরে আমারে ডাকেন, এবার যারাই ডাকছেন আপনার কল ঠিক করে দেওয়া কথা তো, আমি কল ঠিক করে দিতেছি। আমারে কলপাটটা দেখা দেন। মানে আপনি কি কল ঠিক করতে আসছেন? জি জি জি। আরে আমি তো কাশেম মিস্ত্রিকে ডাকছি, আপনি আসছেন কোত্থেকে? কাশিম মিস্ত্রি আমার আব্বা। আব্বা অনেক বিজি আছে, আব্বা শিডিউল পাইতে পাইতে মনে করেন আপনাকে পানির কলের পানি শুকাইয়া পুরো বাসাটা মরুভূমি হয়ে যাইতো। আব্বা যখন আপনার সাথে ফোনে লাউড স্পিকারে কথা বলতেছিল সেইখান থেকে আমি তথ্য নিয়েছি, তারপরে আমি নিজেই ছুটে আসছি, কারণ ছোটবেলা থেকে আব্বার কাজ কারবার সব আমি ফলো করি। মনে করেন এই পানির লাইন ঠিক করার জ্ঞানটা আমার রক্তে রক্তে আছে। আমি এই জ্ঞানের পরিচর্যা করব, আপনাদের কল ঠিক করব, এর জন্য আমি চলে আসছি। তো কল ঠিক করতে আসছেন ভালো কথা, নিজেকে কলগাল দাবি করেন কেন? আপনি জানেন কলগাল মানে কি? জানুন না কেন? আমি এসএসসি ফেল, আমার বংশের কেউ এসএসসির মুখও দেখে নাই, আমি তো তাও দরখাস্ত দিয়ে আইছি। আমি একজন শিক্ষিত কলগাল। বুঝো অবস্থা, এবার সব ক্লিয়ার? এবার সব ক্লিয়ার, সব সব ক্লিয়ার হলো কেমনে? আমি তো কলের লাইন ঠিকই করলাম না। দোষ কিন্তু আমার না, ও নিজের মুখে বলছো কলগাল। আপনি যে কল ঠিক করতে আসছেন কোনো যন্ত্রপাতি নিয়ে আসছেন? অবশ্যই, এই যে আসেন কলটা দেখা দিচ্ছি। ঘটনা কোন দিকে আর কোন দিকে যায়, সব কিছু দেখে